হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। সো সকাল সকাল চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা দুজন কিন্তু ব্যাডমিন্টন খেলছি। অনেক বছর পর আসলে ব্যাডমিন্টন খেলছি আপনাদের ভাইয়ের সাথে। তো গ্রামে গিয়েছি, যদি খেলাধুলা না করি, এনজয় না করি, তাহলে কি হয় বলুন? তো আজকের ভিডিওটি শুরু করছি কিন্তু আমাদের ব্যাডমিন্টন খেলা দিয়ে। তো এখানে আপনাদের ভাইয়া তো শুধু আমাকে চাপ মারতেছিল, এত বছর পর খেলতেছি, দুইজন একটু জমায়ে খেলবো, তা না, তার কার দিকে মারলেই সে কিন্তু আমাকে চাপ মারতেছিল। সো এই তো খুব মজা করছিলাম আর খেলতেছিলাম। আর এখানে আবার আমার ননদ আমাদেরকে ভিডিও করছিল। খুব ভাল লাগছিল আসলে, এত বছর পর খেলতেছিলাম সবাই মিলে। তো দেখতে থাকুন আমার সামনের ভিডিওগুলো। আজকের ভিডিওতে কিন্তু অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে। আমরা পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরবো, সেই মাছ রান্না করব আমি নিজ হাতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ক্ষেত থেকে সবজি পারবো, লাউ ছিঁড়বো, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওগুলো না টেনে দেখতে থাকুন আমার আজকের ভিডিও। ট্রাই করো বাবা, খেলা হয় না আবার কিভাবে? বাবা ছেলের র্যাকেট খেলছে এখানে। এই যে ছেলের পালা, বাবার পালা, ছেলের পালা। তো নেক্সট মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে আসছি একদম খেতে। এই যে ক্ষেত থেকে সবজি পেরে নিয়ে আমি নেব হাতে হাতে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ, কি সুন্দর! এই যে তাজা একদম ক্ষেত থেকে পেরে দিছে মামি, তাজা লাউ। এটাকে আমরা ইনশাআল্লাহ রাতের বেলা খাবো। কত সবজি হাতে, এই যে ফুল, লাউ, অনেক কিছু। আপনাদের ভাইয়া একদম ক্ষেত থেকে এই যে দেখুন কত সুন্দর একটা মূলা পেরেছে। কি সুন্দর, মাশাআল্লাহ না? দেখুন কত সুন্দর, তাজা তাজা। তো এখানে আমারও খুব শখ লাগছিল যে আমিও একটা মূলা পারি নিজ হাতে। তো আপনাদের ভাইয়া বলতেছিল হ্যাঁ পারো। তো এই যে দেখুন আমিও কিন্তু নিজ হাতে একটা মূলা তুলা নিয়ে নিলাম। মাশাআল্লাহ, দেখুন দেখতেই কি শান্তি লাগে। এই যে একদম কিন্তু হালকা ছিল, মাশাআল্লাহ। এই যে দেখুন কত সুন্দর মূলা পেরেছি। আসলে খাওয়ার থেকে নিজ হাতে ক্ষেত থেকে তুলে নেয়ার মজাটাই কিন্তু অন্যরকম। ক্ষেত থেকে সবজি তুলে লাউ, মিষ্টি কুমড়া ফুল, মূলা, তারপর অনেক কিছুই নিলাম, দেখতেই পেলেন। তারপর কিন্তু আমরা চলে আসছি পুকুর পাড়ে। এই যে দেখুন বড়শি দিয়ে মাছ ধরতে সবাই কিন্তু বড়শি নিয়ে বসে গেছে, দেখি কার বড়শিতে মাছটা আগে বাজে। সো আপনার ভাইয়া, আমার মামা, শ্বশুর সবাই কিন্তু বসে পড়েছে বড়শি নিয়ে মাছ ধরতে। আর আমি এদিকে চারদিকটা কিন্তু একটু আপনাদের জন্য ভিডিও করছিলাম। এই যে দেখুন গ্রামীণ পরিবেশ না, আমার তো অনেক শান্তি লাগে। এই যে আপনাদের ভাইয়া আরেকটা পাইছে, কিন্তু এই মাছগুলো তো অনেক ছোট ছোট, এগুলো রাখা যাবে না, এটাও ছেড়ে দিতে হবে। শোন, তিনটা তোমার বাবা, আরেকটাও ধরে উঠছিল না। হ্যাঁ, এই যে এখানে সবাই মাছের ওয়েট করছে, বড়শি পেতে রাখছে। এই যে এখন পর্যন্ত মাছ পাওয়া যায়নি।
এই যে আপনাদের ভাইয়া, এই যে আমার মামা এসে যোগ দিয়েছে এখানে, আর ওই পাশে যে আমার 2 ছেলে। এখনো মাছ পাওয়া যায়নি, প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেছে, বাট মাছ এখনো কিন্তু আমরা পাচ্ছি না। তবে আশা করছি পাবো হ্যাঁ, আমরা। ইনশাল্লাহ অপেক্ষায় আছি। এই যে আমার বাবারা, সোহান, ফয়সাল আর অ্যালবার্ট ওইখানে এই যে হাঁটতেছে, ওরা আবার পুকুর পাড়ে হাঁটতেছে সবাই। বাবা আসতে, সাবধানে। হাঁটুক। সো আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন। দেখুন এই যে ঘুরছি ফিরছি ভিডিও করতেছি আপনাদের জন্যই। যদি আপনাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাতেই কিন্তু আমার কষ্টের সার্থকতা। তো আশা করছি আমার ভিডিওতে লাইক, কমেন্ট দিয়ে সবসময় আপনারা আমার সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন সামনের ভিডিওগুলো। এই যে এখানে আমার দেবর তালের বিচি কাটতেছে। এই যে খুবই মজা। এই যে দেখেন আপনাদের ভাইয়া কিভাবে খাচ্ছে, আমাদের ভাগটাও কিন্তু খাচ্ছে। ওই যে দেখেন, দেখছেন মুখ ভর্তি, চাবাতে পারছে না। আর আমার দেবরটা কত কষ্ট করে এগুলো কেটে কেটে আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ হাসিবরে খুব ভালো মনের একটা মানুষ মিলাই দিও, একটা সুন্দরী একটা বউ মিলাই দিও আল্লাহ, আমিন। এই যে আমার দেবরের জন্য আল্লাহ দুগা সারিকে দেখ, আমিন। না বেশি হয়ে গেল না? এই যে এই যে আমরা কেউ কিন্তু মাছ ধরতে পারি না, আমার মামা কত মাছ ধরে নিয়ে এসছে। এই যে কত মাছ, কত কত মাছ, মাশাআল্লাহ। 1 কেজির নিচে করে হবে না, এত বড় বড় যদি ক্যামেরা বোঝা যায় না। আমরা দেখা যাও ভাবি কত মাছ দেয় নাই না, আরে বাবা এটা ঘুমায় কত মাছ ধরে আনছে, কত কত মাছ। এই কই দেবে ভাবি? শান্তি। আর শুনুন কই দেবে, এত বড় বড় মাছ যদি ক্যামেরা বোঝা যায় না, কিন্তু প্রত্যেকটা মিনিমাম 1 কেজির নিচে হবে, 1 কেজি। এই যে বলে দিছে আমার দেবর বলে আরে এই রুডা না, বড় রুডা ভয় লাগে সাইড করে লেফট একটা করে। আমার কাটা দিয়ে আমার হাতটা হাসি করে হাত উল্লেখ করে দিয়েছে। এ কাটা মারবে কিন্তু আস্তে তোকমাটা করে না। কত মাছ দেখছো? এটা 1 কেজির উপর হবে মিনিমাম। এই যে কত বড় মাছ। সাথে সাথে ভিডিও করি। না তোমার সাথে এটা বলবি মিথ্যে মিথ্যে। এই যে কত বড় মাছ। 1 কেজি হইতে পারে মিথ্যে মিথ্যে। 1 কেজি হবে তবে কত বড় মাছ ধরে আনছে। আরে কই গেল গা? পানিতে নামছে বড়শি দিয়া, বড়শি দিয়া। রশি দিয়া এত মাছ ধরে আনছে বড়শি দিয়া। এখন যদি আদার না রে দিত তারও তার চেষ্টা পাইতাম এই কত মাছ। রাতে রাতে পামু না বসে কত মাছ। সো তাজা তাজা মাছ দেখে আমি তো নিজ হাতে এতগুলো মাছ সব কেটেছি। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরে চলে আসছি, সবার আবদার, বিশেষ করে আপনাদের ভাইয়ার, যে আমার হাতের লাউ রান্না খাবে। তো আমি ভাবলাম যে ফিশগুলো আমি ফ্রাই করে দেই। তো লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু খুব ভাল লাগছিল, আর সবাই আমার পাশে বসে গল্প করছিল। এদিক দিয়ে মামি, যেহেতু আমি লাকড়ির চুলার আগুন দিতে পারি না, মামি লাকড়ি দিচ্ছিল, সব কিছু করতেছিল, আর আমি রান্না করছি। খুব ভালো সময় পার করলাম। তো আজ এ পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।